নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি অটিজমের হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। অটিজমের হোমিওপ্যাথিক চিকিৎসা। অটিজম কি? অটিজম বৈজ্ঞানিকভাবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD নামে পরিচিত। এটি একটি উন্নয়নমূলক অবস্থা যা ব্যক্তিরা তাদের চারপাশের বিশ্বকে কীভাবে উপলব্ধি করে এবং তাদের সাথে যোগাযোগ করে তা প্রভাবিত করে। এই ব্যাধিটি একটি বর্ণালীতে দেখা যায়, যার অর্থ ব্যক্তিদের মধ্যে লক্ষণ এবং বৈশিষ্ট্যগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। কারো কারো উল্লেখযোগ্য চ্যালেঞ্জ থাকতে পারে, অন্যরা দৈনন্দিন জীবনে কম বাধা অনুভব করতে পারে। অটিজমের চিকিৎসায় হোমিওপ্যাথি। অটিজম প্রায়শই শৈশবকালে প্রকাশ পায়, সাধারণত 3 বছর বয়সের আগে, এবং একজন ব্যক্তির সারা জীবন ধরে চলতে পারে। যদিও অটিজমের সঠিক কারণ এখনও অস্পষ্ট। গবেষণা পরামর্শ দেয় যে জেনেটিক এবং পরিবেশগত কারণগুলির মিশ্রণ একটি ভূমিকা পালন করতে পারে। এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে অটিজম একটি অসুস্থতা নয়, বরং বিশ্বকে জানার অভিজ্ঞতার একটি ভিন্ন উপায়। অটিজমের বৈশিষ্ট্য। স্বতন্ত্রভাবে অটিজম নির্ণয় করা ব্যক্তিরা বিভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে, যা কিছু সীমাবদ্ধতা ছাড়া অন্তর্ভুক্ত হতে পারে। সামাজিক মিথস্ক্রিয়া চ্যালেঞ্জ। তাদের পক্ষে সামাজিক সংকেত বুঝতে অসুবিধা এবং চোখের যোগাযোগ বজায় রাখা বা আবেগ ভাগ করে নেওয়া কঠিন হয়ে পড়ে। যোগাযোগের পার্থক্য। কিছু ব্যক্তি অমৌখিক হতে পারে। যখন অন্যরা কথা বলতে পারে তখন কিন্তু তারা কথোপকথনের সূক্ষ্মতা বোঝার জন্য সংগ্রাম করে। পুনরাবৃত্তিমূলক আচরণ। এর মধ্যে একই ক্রিয়া বা বাক্যাংশের পুনরাবৃত্তি, সময়সূচির কঠোর আনুগত্য বা নির্দিষ্ট আগ্রহের উপর তীব্র ফোকাস অন্তর্ভুক্ত থাকতে পারে। সংবেদনশীলতা। অটিজমে আক্রান্ত অনেক ব্যক্তি সংবেদনশীল ইনপুট যেমন শব্দ, আলো, টেক্সচার এবং স্বাদের প্রতি উচ্চ বা হ্রাস সংবেদনশীলতা অনুভব করতে পারে। অটিজমে আক্রান্ত প্রতিটি ব্যক্তি অনন্য এবং এই পার্থক্যগুলি বোঝা অন্তর্ভুক্তি এবং সমর্থন বৃদ্ধির মূল চাবিকাঠি। অটিজমের সাধারণ লক্ষণ। অটিজমের উপসর্গগুলিকে চিনতে, জড়িত বোঝাতে তারা বিশেষ উপায়ে প্রকাশ করতে পারে। নিচে কিছু সাধারণ লক্ষণ রয়েছে। সামাজিক মিথস্ক্রিয়া চ্যালেঞ্জ। অটিজমে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই সামাজিক সংকেতের উপর লড়াই করে এবং তাদের চোখের যোগাযোগ করা বা সাধারণ কথোপকথনে জড়িত হওয়া কঠিন হতে পারে। নির্দিষ্ট চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত: সামাজিক নিয়ম এবং সীমানা বুঝতে অসুবিধা, আগ্রহ বা আবেগ শেয়ার করার সীমিত ক্ষমতা, সমবয়সীদের সাথে সম্পর্ক গঠনে অসুবিধা, শরীরের ভাষা এবং মুখের অভিব্যক্তি ব্যাখ্যা করতে অক্ষমতা, যোগাযোগের অসুবিধা। অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বাধা হতে পারে। কিছু সাধারণ সমস্যা অন্তর্ভুক্ত: সীমিত কথ্য ভাষা বা বিলম্বিত বক্তৃতা বিকাশ, কথোপকথন শুরু বা বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ, কৌতুক বা রূপক ভাষা বুঝতে অসুবিধা, ইকুলালিয়ার উপর নির্ভরতা, যেখানে তারা তাদের নিজস্ব কথোপকথন তৈরি করার পরিবর্তে তারা শোনা বাক্যাংশ বা বাক্যগুলি পুনরাবৃত্তি করে।
পুনরাবৃত্তিমূলক আচরণ এবং আগ্রহ। অটিজমে আক্রান্ত ব্যক্তিরা নির্দিষ্ট রুটিনে জড়িত হতে পারে বা পুনরাবৃত্তিমূলক আচরণ প্রদর্শন করতে পারে। এর মধ্যে থাকতে পারে পুনরাবৃত্তিমূলক নড়াচড়া, যেমন হ্যান্ড ক্ল্যাপিং বা দোলনা, রুটিন বা আচার অনুষ্ঠানের দৃঢ় আনুগত্য, অন্য সব কিছু বাদ দিয়ে কখনো কখনো নির্দিষ্ট বিষয়ে তীব্র আগ্রহ, সংবেদনশীল ইনপুটের প্রতি সংবেদনশীলতা, যার ফলে শব্দ, আলো বা ট্রেক্সারের স্বাভাবিক প্রতিক্রিয়া হয়। বয়স অনুসারে লক্ষণ। অটিজমের লক্ষণগুলি ব্যক্তির বয়সের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। প্রাথমিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শৈশবকালে অনেক লক্ষণ প্রকাশ পায়, যেখানে বয়সের ভিত্তিতে একটি ভাঙন রয়েছে। শিশু জন্ম থেকে 12 মাস বয়স পর্যন্ত সামাজিক হাসির অভাব, তাদের নামের প্রতি সাড়া না দেওয়া এবং চোখের যোগাযোগ দুর্বল। বাচ্চারা 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত ভান খেলা, বিলম্বিত বক্তৃতা এবং পুনরাবৃত্তিমূলক আচরণে অসুবিধা। প্রি স্কুল 3 থেকে 5 বছর অন্যান্য শিশুদের সাথে খেলার চ্যালেঞ্জ, একাকী ক্রিয়াকলাপের জন্য পছন্দ এবং অন্যদের অনুভূতি বুঝতে অসুবিধা। স্কুল বয়স 6 থেকে 12 বছর শ্রেণীকক্ষের সেটিংয়ে সামাজিক মিথ্যাগুলির সাথে লড়াই, রুটিনে পরিবর্তনের সাথে অসুবিধা এবং সংকীর্ণ স্বার্থগুলিতে ফোকাস করা। কীভাবে উপসর্গ চিনতে পারা যায়? ব্যক্তিদের মধ্যে আচরণের বৈচিত্র্যের কারণে অটিজমের লক্ষণগুলি শনাক্ত করা চ্যালেঞ্জিং হতে পারে। তবে সম্ভাব্য লক্ষণ শনাক্ত করার জন্য এখানে কিছু কৌশল রয়েছে। বিভিন্ন সেটিংসে আচরণ পর্যবেক্ষণ করুন, যেমন বাড়ি, স্কুল এবং সামাজিক পরিবেশে। বিশেষত সামাজিক মিথস্ক্রিয়া এবং যোগাযোগের আশেপাশে উল্লেখিত যে কোনো অস্বাভাবিক আচরণের একটি লগ রাখুন। কাঠামোবদ্ধ পরিবেশে সামাজিক দক্ষতা সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে শিক্ষক এবং যত্নশীলদের সাথে জড়িত হন। অটিজমের কারণ। অটিজমের কারণগুলি সম্পূর্ণরূপে বোঝা যায় না, তবে গবেষণা জেনেটিক এবং পরিবেশগত কারণগুলির সংমিশ্রণের পরামর্শ দেয়। সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে জেনেটিক ফ্যাক্টর। অটিজমের কারণগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জেনেটিক্স। গবেষণায় দেখা যায় যে অটিজম পরিবারে চলতে থাকে, যা বংশগত উপাদানকে নির্দেশ করে। কিছু মূল পয়েন্ট এখানে অন্তর্ভুক্ত। টুইন স্টাডিজ। গবেষণায় দেখা যায় যে যদি একটি অভিন্ন যমজ অটিজম থাকে, তবে অন্য যমজদেরও রোগ নির্ণয় হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। জিনের ভিন্নতা। কিছু জিন মিউটেশন অটিজমের ঝুঁকির সাথে যুক্ত রয়েছে, যদিও কোনো একক জিন এই ব্যাধি সৃষ্টি করে না। অনেকে সংবেদনশীলতা বাড়ানোর জন্য যোগাযোগ করতে পারে। পারিবারিক ইতিহাস। অটিজম সহ ভাই বোন থাকা অবস্থায় বিকাশের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। পরিবেশগত প্রভাব। যদিও জেনেটিক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অটিজমের কারণগুলিকে ঘিরে কথোপকথনে পরিবেশগত কারণগুলিকেও তাৎপর্য বিবেচনা করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে প্রসবপূর্ব এক্সপোজার। কিছু কিছু প্রসবপূর্ব কারণ, যেমন মায়েদের সংক্রমণ, টক্সিন বা গর্ভাবস্থায় নেওয়া ওষুধ মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করতে পারে। বাবা মায়ের বয়স। বয়স্ক বাবা মায়ের অটিজমে আক্রান্ত সন্তান হওয়ার ঝুঁকি বেশি হতে পারে, সম্ভবত বয়স সম্পর্কিত জেনেটিক মিউটেশনের কারণে।
পুষ্টি উপাদান। গর্ভাবস্থায় মায়ের পুষ্টি কীভাবে একটি শিশুর স্নায়বিক বিকাশকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণা চলছে। এই কারণগুলি বোঝা ঝুঁকি হ্রাস এবং উন্নয়নের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ প্রদানে সহায়ক হতে পারে। নিউরোলজিক্যাল ফ্যাক্টর। অটিজমের কারণ নিয়ে আলোচনা করার সময় মস্তিষ্কের বিকাশ হল ফোকাসের আরেকটি মূল ক্ষেত্র। গবেষকেরা অটিজমে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন স্নায়বিক পার্থক্য লক্ষ্য করেছেন। এখানে কিছু প্রাসঙ্গিক পয়েন্ট আছে। মস্তিষ্কের আকার। কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে অটিজম আক্রান্ত শিশুদের প্রাথমিক বিকাশের সময় বড় মস্তিষ্ক থাকতে পারে, যা অ্যাটিপিক্যাল নিউরাল সংযোগ হতে পারে। নিউরোট্রান্সমিটারের মাত্রা। সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের অনিয়ম আচরণ এবং মেজাজকে প্রভাবিত করতে পারে। কানেক্টিভিটি প্যাটার্নস। অটিজমে আক্রান্ত অনেক ব্যক্তি তাদের মস্তিষ্কে সংযোগের স্বতন্ত্র প্যাটার্ন প্রদর্শন করে, যা জ্ঞান এবং সামাজিক মিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সামাজিক এবং অর্থনৈতিক ফ্যাক্টর। অটিজমের কারণ বোঝা শুধুমাত্র জেনেটিক্স এবং পরিবেশগত প্রভাবের মধ্যে সীমাবদ্ধ নয়। আর্থসামাজিক কারণগুলিও একটি ভূমিকা পালন করে থাকে। এই অন্তর্ভুক্তগুলি হতে পারে সম্পদে অ্যাক্সেস। স্বাস্থ্যসেবা এবং শিক্ষাগত সংস্থানগুলিতে আরও ভালো অ্যাক্সেস রয়েছে। এমন পরিবারগুলি শীঘ্রই অটিজম শনাক্ত করতে পারে এবং প্রয়োজনীয় হস্তক্ষেপগুলি পেতে পারে। ফলাফলগুলিকে প্রভাবিত করে। কমিউনিটি সাপোর্ট। যে সম্প্রদায়গুলি সহায়তা সিস্টেম অফার করে তারা অটিজম দ্বারা প্রভাবিত পরিবারের মঙ্গলকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। সাংস্কৃতিক মনোভাব। বিভিন্ন সংস্কৃতি অটিজমকে ভিন্নভাবে উপলব্ধি করতে পারে। লক্ষণগুলি কীভাবে স্বীকৃত এবং সমাধান করা হয় তা প্রভাবিত করে। সম্পদের ন্যায়সঙ্গত অ্যাক্সেস নিশ্চিত করা অটিজম দ্বারা আক্রান্তদের জীবনকে উন্নত করতে পারে এবং আরও ভালো বোঝার সুবিধা দিতে পারে। মিথ এবং ভুল ধারণা। অটিজম নিয়ে আলোচনা করার সময় অনেক মিথ এবং ভুল ধারণার উদ্ভব হয়। সম্ভাব্য পিতামাতাদের বিভ্রান্ত করে এবং অপ্রয়োজনীয় ভয় সৃষ্টি করে। এগুলো মোকাবেলা করা গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন এবং অটিজম। অনেক গবেষণায় এই বিষয় মিথটিকে উড়িয়ে দেওয়া হয়েছে যে ভ্যাকসিন অটিজমের কারণ। বৈজ্ঞানিক সম্প্রদায় অপ্রতিরোধ্যভাবে ভ্যাকসিনের নিরাপত্তা এবং গুরুত্বকে সমর্থন করে। অটিজম হলো আচরণগত, যদিও আচরণগুলি অটিজমের একটি মূল উপাদান। এটি বোঝা অপরিহার্য যে অটিজম প্রাথমিকভাবে একটি স্নায়বিক অবস্থা যা মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে। উচ্চ কার্যকারিতা বনাম নিম্ন কার্যকারিতা। এই শ্রেণীকরণটি বিভ্রান্তিকর। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের পদ নির্বিশেষে বিভিন্ন শক্তি এবং চ্যালেঞ্জ থাকতে পারে। অটিজমের জন্য হোমিওপ্যাথি কীভাবে কাজ করে? অটিজমের জন্য হোমিওপ্যাথির লক্ষ্য শুধু উপসর্গ নয়, ব্যক্তির অন্তর্নিহিত ভারসাম্যহীনতারও চিকিৎসা করা হয়। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক শিশুর মানসিক এবং শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করবেন। হোমিওপ্যাথিক প্রতিক্রিয়াগুলি তখন পৃথকীকৃত হয় যার অর্থ এক শিশুর জন্য যা কাজ করে তা অন্যের জন্য কাজ নাও করতে পারে। সাধারণ প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পারে সিপিআর। প্রায়শই সামাজিক পরিস্থিতিতে
পরিপূর্ণতাবাদী প্রবণতা বা উদ্বেগজনক ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়। আর্সেনিক অ্যালবাম যারা ভয় এবং উদ্বেগ প্রদর্শন করে নিরাপত্তার দিকে মনোনিবেশ করে তাদের জন্য সহায়ক। ক্যালকেরিয়া কার্ড এমন শিশুদের জন্য উপযুক্ত হতে পারে যারা সামাজিক প্রত্যাহার অনুভব করে এবং বাহ্যিক উদ্দীপনার প্রতি অত্যধিক সংবেদনশীল। হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করা অপরিহার্য এই বুঝার সাথে যে প্রতিকারগুলি শুধুমাত্র একজন যোগ্যতাসম্পন্ন হোমিওপ্যাথের নির্দেশনায় পরিচালিত হওয়া উচিত, কারণ সম্পূর্ণ ব্যক্তিগত প্রোফাইলের উপর ভিত্তি করে সঠিক প্রতিকার নির্বাচন করা প্রয়োজন। অটিজমের জন্য হোমিওপ্যাথির উপকারিতা। অনেক বাবা মা দেখতে পান যে তাদের সন্তানের যত্ন পরিকল্পনায় হোমিওপ্যাথিকে একীভূত করা বিভিন্ন সুবিধা দিতে পারে। এখানে অটিজমের জন্য হোমিওপ্যাথির কিছু মূল সুবিধা রয়েছে। 1. স্বতন্ত্র চিকিৎসা। হোমিওপ্যাথির ব্যক্তিগতকরণের উপর জোর দেয়। প্রতিটি শিশুর অনন্য প্রয়োজনের জন্য চিকিৎসাকে সেলাই করে। একজন হোমিওপ্যাথ শারীরিক, মানসিক এবং আচরণগত দিক বিবেচনা করে একটি ব্যাপক কেস হিস্ট্রি নেবেন। এই উপযোগী পদ্ধতিটি অটিজম আক্রান্ত শিশুদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে, কারণ তাদের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। 2. হোলিস্টিক অ্যাপ্রোচ। হোমিওপ্যাথি উপসর্গগুলিকে বিচ্ছিন্ন করার পরিবর্তে ব্যক্তিকে সম্পূর্ণরূপে দেখে। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি অটিজম লক্ষণগুলিতে অবদানকারী অন্তর্নিহিত সমস্যাগুলির সমাধান করতে সহায়তা করতে পারে। শিশুদের সামগ্রিক মঙ্গলের উপর দৃষ্টি নিবেদন করে হোমিওপ্যাথি তাদের জীবনের একাধিক ক্ষেত্রে ভারসাম্য এবং স্বাস্থ্যকে উন্নীত করার চেষ্টা করে। 3. মানসিক সুস্থতার প্রচার। অটিজমে আক্রান্ত শিশুরা উদ্বেগ, হতাশা এবং মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা মানসিক স্থিতিশীলতা, স্ট্রেস কমাতে এবং মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে। কিছু পরিবার তাদের সন্তানের আবেগ পরিচালনা করার এবং সময়ের সাথে সাথে সামাজিকভাবে জড়িত হওয়ার ক্ষমতার লক্ষণীয় উন্নতির রিপোর্ট করে। উপসংহারে অটিজমের জন্য হোমিওপ্যাথি অটিজমের লক্ষণগুলিকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য একটি প্রাকৃতিক সামগ্রিক বিকল্প উপস্থাপন করে। অটিজমের লক্ষণ এবং সম্ভাব্য কারণগুলি বুঝা পরিবারগুলিকে চিকিৎসার বিকল্পগুলি সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আপনার সন্তানের সর্বোত্তম যত্ন নিশ্চিত করার জন্য নতুন চিকিৎসা পদ্ধতি বিবেচনা করার সময় সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং আপনার সম্প্রদায়ের যারা অটিজমের জন্য হোমিওপ্যাথি সম্পর্কে জ্ঞানী তাদের সাথে যুক্ত হন। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং হোমিও হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: উর্মি হোমিও হল, ফলিয়াতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।